আজকের মে মাসের ৩১ তারিখ। আজকে আপনাদের বিশেষ খবর দিয়ে আলোচনা করব। 14 জুন সামনে মাসের জুন মাসের 14 তারিখ হচ্ছে লাস্ট ডেট। 14 জুনের পর পুনরায় সব আধার কার্ড বাতিল হবে কি না সে বিষয়ে আজকে আলোচনা করব। যারা এখন পর্যন্ত আধার কার্ডের ডকুমেন্টস আপডেট করেননি তাড়াতাড়ি ডকুমেন্টস আপডেট করিয়ে নেন, কারণ 14 জুনের পর কী হবে আধার কার্ড এখন বলা অসম্ভব। যারা নতুন চ্যানেলে ভিডিও দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন অন করবেন। চলুন আজকের ভিডিও শুরু করছি। 14 জুনের পরে আপনার পুরনো আধার কার্ড কোনো কাজে আসবে না। তাহলে আপনি একা নন, অনেকেই এই চিন্তায় রয়েছেন। খবরটি দ্রুত ছড়িয়ে পড়েছিল যে আধার কার্ডগুলি গত 10 বছর ধরে আপডেট করা হয়নি সেগুলো কেবল 14 জুন পর্যন্ত আপডেট করার শেষ সুযোগ পাবেন। এর আগেও অবশ্য 3 মাস করে বাড়ানো হয়েছিল, 6 মাস বাড়া হয়ে গেছে। এখন পর্যন্ত যারা আপডেট করেননি তাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ভিডিও। এরপর আরও কোনো সুযোগ দেওয়া হবে না। তবে এর পিছনে পুরো সত্যটা কিন্তু অন্য কিছু। আধার কার্ড প্রদানকারী সংস্থা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, একথায় UIDAI, বলেছেন যে ভারতের যে নাগরিকদের আধার কার্ড গত 10 বছর ধরে পড়ে রয়েছে কিন্তু তাদের আধার কার্ডের তথ্য আপডেট করা হয়নি। এই কারণেই এমার্জেন্সি 14 জুন পর্যন্ত বিনামূল্যে আপনার পুরনো আধার কার্ড অনলাইনে আপডেট করার অপশন দিয়েছে। অবশ্যই এখনও আপনার পুরনো আধার কার্ডটি বাতিল হয়ে যায়নি। আপনি এখনও এটিকে একটি পরিচয়পত্র হিসেবে ব্যবহার করতে পারেন। তবে পুরনো আধার কার্ডটি এবার আপডেট করতে হবে। আপনিও যদি 10 বছরের আগে আধার তৈরি করে থাকেন তাহলে আপনার কাছে জনসংখ্যা থেকে বায়োমেট্রিক পর্যন্ত তথ্য আপডেট করার সুযোগ দেওয়া হয়েছে। আপনি কয়েকটি প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে আধার আপডেট করতে পারেন। এই নথিগুলির তালিকায় ঠিকানা প্রমাণের জন্য পরিচয়পত্র যেমন ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি রয়েছে। বিদ্যুৎ বিল, রেশন কার্ড, ব্যাংকের পাসবুক ইত্যাদি। 14 জুনের পর পুরনো আধার কার্ড কি বাতিল হয়ে যাবে? এটাই হচ্ছে প্রশ্ন। আধার দপ্তর অর্থাৎ UIDAI স্পষ্ট করেছে যে 14 জুন বিনামূল্যে আধার কার্ড আপডেট করার শেষ তারিখ এবং এর পরে পুরনো আধার কার্ড বাতিল হয়ে যাবে না। শুধু বিষয় হলো এই তারিখের পরে আধার কার্ড বিনামূল্যে আপডেট করা যাবে না। কার্ডধারীরা অনলাইনে বা নিকটস্থ আধার কেন্দ্রে গিয়ে এটি আপডেট করতে পারবেন। তাহলে 14 জুনের আগে পর্যন্ত যারা আপডেট করবেন সম্পূর্ণ বিনামূল্যে আপনারা করতে পারবেন যদি মোবাইল থেকে করেন। তাহলে যদি আপনারা 14 জুনের পর এক কথা 15 জুন যদি করতে যান তাহলে অবশ্যই আপনাদের চার্জ কাটাতে হবে, টাকা কাটাতে হবে। যেভাবে এখন আধার লিঙ্ক করতে হচ্ছে 1000 টাকা কাটিয়ে, সেভাবে আপনাকে আধার কার্ড ডকুমেন্টস আপডেট করতে হবে ওই টাকা কাটিয়ে। তাহলে আপনার আধার কার্ড চালু থাকবে, নচেত আধার কার্ড আপনার বাতিল হইতে পারে। আপনি যদি এই ভিডিও দেখে একটুকু উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন অন করবেন। এরকম ভিডিও পাওয়ার জন্য বা আর খবর শোনার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন এরপর কী ভিডিও চান আপনারা। আসসালামু আলাইকুম। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।